আসসালামু আলাইকুম। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, ঝোপালো গাছটি শুয়ে আছে, কোরবানি করে দিয়েছি। গাছটি হচ্ছে চেরি, যাকে এক কথায় বলে বারবাডোস চেরি। আমাদের সেই বিখ্যাত চেরি, যেটা প্রচুর পরিমাণে ঝোপালো গাছ, কিন্তু ফলের দেখা খুবই কম পরিমাণে। প্লাস এই একটা আছে কাঁচা, পাকলে তার চেহারা দেখলে মন ভরে যায়, কিন্তু যখন মুখে দেওয়া যায় তখন মনে হয় যে এটা ফল খেলাম না কামরাঙ্গা খেলাম। এটার বয়স প্রায় 2-3 বছর। 2-3 বছর যাবত এই গাছটি আমি লালন পালন করছি। প্রত্যেক বছরই অল্প অল্প ফল দেয়। তাও ভেবেছিলাম যদি টকও হয়, প্রচুর পরিমাণে ফলন দিলে দেখা যাবে টক হলেও পুষিয়ে যাবে, কিন্তু না। এই বছর সে আমাকে এতটা পরিমাণে হতাশ করেছে যে আর রাখতে পারলাম না। ফলের পরিমাণ খুবই কম, প্লাস ফল তো জানেনি কেমন স্বাদ, প্রচুর টক, মিষ্টির কোনো গন্ধও নেই, এবং ভিতরে 4-5টা করে বিচি। এই যে দেখেন ফল। আসলে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। আপনারা জেনে বুঝে এই গাছটি লাগাবেন। বাজার থেকে, নার্সারি থেকে এই গাছটি আমি কিনে এনেছিলাম। আসলে আমি এই গাছটি প্রথমে ভাবলাম যে গুটি কলম করে সেল করে দিই। পরে ভাবলাম যে গুটি কলম করে সেল করলে হয়তো বা কিছু টাকা আর্ন করতে পারবো, কিন্তু যে এই গাছটা কিনবে সে এক সময় এই গাছটা কেটেই ফেলবে, কারণ এই গাছটা আসলে কোনো ফল গাছের ভিতরেই পড়ে না। এটা কোনো ফল হলো, শুধু আছে একটু চেহারা, প্লাস ফলন কম, প্লাস টক, বিচিয়ালা, কামরাঙ্গার স্বাদের একটা ফল। তাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, আপনারা এই গাছটি লাগাবেন না। যদিও লাগান তাহলে বাড়িতে লাগাবেন না। বাড়ির সৌন্দর্য নষ্ট করবে, ঝোপালো হবে গাছটি অনেক। এবং আপনার এই গাছটার পরিবর্তে যদি একটা লঙ্গানের গাছ লাগাতেন, তাহলে আপনি মন ভরে লঙ্গান খেতে পারতেন। আসলে আমার পরিকল্পনা এটাই, এখন এটা কেটে আমি লঙ্গান গাছ লাগাবো। আপনাদেরকে আমি সতর্ক করে দিলাম। আপনারা বারবাডোস চেরি নামে যে চেরিটি আছে, এটা যদিও লাগান, বাড়ির অনেক দূরে রাখবেন। যেমন কোনো ভিটা বা চকে পরিত্যক্ত জমি পড়ে আছে, যেখানে আর কোনো গাছ হবে না, এটা লাগিয়ে রাখতে পারেন। তাহলে কী হবে, আপনারা অক্সিজেন পাবেন ফ্রিতে, এবং মাঝে মাঝে মনে চাইলে দিয়ে একটা ফল খাইলেন। যাই হোক, আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েন।